আচ্ছা বড় বৌদি, আপনি একজন আধুনিক মহিলা হয়ে এই বস্তা পচা 51টি পরিবারের ভ্যালুসগুলো নিয়ে কেন পড়ে আছেন বলুন তো? আচ্ছা আপনি জানেন হ্যাপি ফ্যামিলি কাকে বলে? যে ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে তাকেই বলে হ্যাপি ফ্যামিলি। আর টাকা আসবে প্রমোটিং করে, 3 ভাইয়ের অ্যাকাউন্টে ক্যাশ ঢুকে যাবে। শোনো বীরেন, আজ থেকে 5 বছর আগেও না এই তোমার দাদা আর আমি একটা ডিম সুতো দিয়ে কেটে হাফ করে খেতাম। বাড়ির সবাই তাই খেত। এখন আর কিন্তু সেটা হয় না। এখন সবাই গোটা ডিম খায়, বাড়ির বাচ্চারাও তাই খায়। হাফ ডিমকে আমি গোটা করতে পেরেছি, এটাই আমার কাছে স্বপ্ন পূরণ। এর থেকে বেশি কিন্তু আমি কিছু চাই না। হ্যাঁ বুঝলাম বড় বৌদি, কিন্তু এই বিষয়ে তো আপনি আর দেবুদাই শুধু কথা বলছেন, কিন্তু এই বাড়িতে তো আরো মানুষ আছে, তারা অ্যাডাল্ট, স্বাধীন, তাদের তো একটা মতামত থাকবেই নাকি? জানেন বীরেনদা, অন্তত আমার মতটা জানেন। দাদা আর বৌদি যা বলছেন আমার মতো তাই। হ্যাঁ প্রিয়, তুমি তো শুধু তোমার চাওয়াটুকু বললে, বাকিদের মতামত তো শুনতে হবে, তাই না? কিরে তবু, তোর বর তো মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, তাতে তোর শখ আহ্লাদ মেটে। তুই তো তোর ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে বলেছিলি, পড়াতে পেরেছিস? কেন বাংলা মিডিয়ামে পড়াশোনা হয় না? হ্যাঁ, কি হয় সেটা তো তোমার ছেলেতে দেখলেই বোঝা যাচ্ছে না বর্দি। শোনো বর্দি, নিজের একটা ফ্ল্যাট হোক, একটা এসি হোক, নিদেন পক্ষে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হোক, এটা কে না চায় বলো তো? এখানে মুখ বুজে পড়ে থাকি, কোনো উপায় নেই বলে সবটা মানিয়ে নিয়েছি কষ্ট করে। তোর যে এই বাড়িতে থাকতে এত কষ্ট হয়, তুই তো আগে কোনোদিন বলিসনি। তোমার উপর আজ অব্দি কেউ কোনোদিন কথা বলতে পেরেছে বৌদি? মানে তুমিও চাইছো এই বাড়িটা ভাগ হয়ে যাক? মেজো তুই? আরে ও কি বলবে? ওর ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে আমি তো হিমচিম খাচ্ছি, আমার তো গাম ছুটছে। তার মানে তুমি চাইছো এই বাড়িটা ভাগ হয়ে যাক? বৌদি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নিজের বাড়ি ভেঙে যাক সেটা কেউ চায় না, শখ করে কেউ চায় না। রোজ আমাকে ঝুলে ঝুলে অফিস যেতে হয়, প্রাইভেট চাকরি করি, পেনশন তো নেই। এদিকে না নার্ভের ওষুধ, লালটুর পড়াশোনা, টিয়ার বিয়ে, এসব টাকা কোত্থেকে আসবে গো? ছেলে মেয়ে কি তোমার একার নাকি? আমাদের নয়? তোমার মেয়ের বিয়ে বাবা কাকা জ্যাঠা সবাই মিলে দাঁড়িয়ে আমরা দিতে পারবো না? হ্যাঁ, বাবা জ্যাঠা কাকা একেবারে উদ্ধার করবে। তাদের ক টাকা রোজগার বলো তো? কুলোবে সামর্থ্যে? তা বলে সংসারটাকে ভেঙে দিতে হবে, সবাইকে আলাদা হয়ে যেতে হবে? মা তুমি এত ইমোশনাল কেন হচ্ছ? দেখো, ফ্ল্যাট হলেও তো আমরা একই বিল্ডিং এ থাকবো, নিজের নিজের ফ্ল্যাটে। আর রোজই অন্যের ফ্ল্যাটে না গেলেও বারান্দায় তো আমাদের দেখা হয়ে যাবে। আর এতে কি হবে জানো তো, ঝগড়াঝাটিও কম হবে। আমার মনে হয় তোমার ছেলে কতটা খারাপ বলেনি। দেখো, পাশাপাশি থাকাও হবে, আবার যার যার তার মতো করেও থাকা হবে। বিষয়টা হচ্ছে যে একটু স্পেস নিয়ে দূরে দূরে থাকলে আমার মতে সবার সাথে সবার সম্পর্কটা খুব ভালো থাকবে আর কি। এক্স্যাক্টলি। আর সবার অ্যাকাউন্টে যদি আলাদা করে ক্যাশ ঢুকে যায়, সবার ফিউচার সিকিউর। তোমার সাথে থেকে আমার ছেলের খুব উন্নতি হয়েছে। দুলাল, তুই কি ভাবছিস? মা, মা এই বাড়িতে সব থেকে অকর্মণ্য আমি আর কি বলবো। দেখো, বাইরের লোক আমার 1 পয়সাও দাম দেয় না। যেটুকু আদর, যত্ন, ভালোবাসা সবটা পায় এই বাড়ি থেকে। আমি এই বাড়ি থেকে আলাদা হতে চাই না মা। অমনি ফুটো মস্তানের মস্তানি শুরু হয়ে গেল। ফুটো মস্তান কঠিন সময় কত কাজে লাগে সেটা তুই একদিন বুঝতে পারবি। তাহলে তো বোঝাবুঝির কিছু বাকি রইল না, তাই না? বোঝাবুঝির অনেক কিছু আছে ভাই। 30 বছর ধরে এই সংসারে আছি, আজকে বুঝলাম কে কি চাই কিছুই বুঝে উঠতে পারিনি। কি গো, আমরা কত গবেট বলো? তুমি আর কি গবেট লক্ষ্মী, এখন তো আমার নিজেকেই গবেট বলে মনে হচ্ছে। সে কোন ছোট বয়সে মাছের আড়তে কাজ নিয়েছি। মাঝে মাঝে মনে হতো যে এসব ছেড়ে দিই, আমি আর পাচ্ছি না। কিন্তু তবু কখনো মনে হয়নি যে অন্যের দায়িত্ব নেব না, আলাদা নিজের রোজগারে সুখী থাকবো। কি বলবো, মাঝে মধ্যে না মাছের গন্ধে ওই আড়তে আমার গা একেবারে গুলিয়ে উঠত। মনে হতো না আমি পারবো না, আমি ছেড়ে দিই। তখন বাবা আমারে বলতো, আরে তুই হলি গিয়া বংশের বড় সন্তান, হ্যাঁ, সকলের মাথার ওপর তোরে ছাতা হইয়া থাকতে হইব, সকলের এক কইরা রাখতে হইব। হ্যাঁ, তুই আলাদা নিজের রোজগারে সুখে থাকবি।
আজকে তোমাদের সকলের কথা শুনে মনে হচ্ছে এখানে সবাই বড় হয়ে গেছে, আর কাউকে আমার দরকার নেই, কোনো ছাতার এদের দরকার নেই। দাদা ভুল বুঝছিস তুই। তুই চিরকাল আমাদের গার্জিয়ান ছিলিস, এখনো তাই আছিস, কিন্তু বাড়ি আগলে রাখার সেন্টিমেন্টে দয়া করে আমার ভবিষ্যৎটা ঝরঝরে করে দিস না। দেখ, বাঁচার জন্য টাকা দরকার, তুই আমি ক টাকা রোজগার করি রে, আর কটা টাকা আসে ওই লক্ষ্মী ভান্ডার থেকে, ওই দোকান থেকে। এটাই মোক্ষম কথা দেবুদা, টাকার দরকার, এরপরে কি আর কোনো কথা থাকতে পারে? আচ্ছা বড় বৌদি একটা কথা বলুন, এই যে আপনি মুদিগিরি করেন, আপনার পাড়া পড়শি আত্মীয় স্বজনের সামনে আপনার সম্মান থাকে? আরে বাবা, অনেক দিন তো হলো, বয়স বাড়ছে, এবার বাড়িতে এসিটা চালিয়ে জাস্ট চিল করুন, চিল। আমার বাড়িতে তো চিল শুকুনের নজর পড়েছে ভাই, এখন তো চিল করারই সময়। দয়া করে এই বাড়িটাকে আর দোকানটাকে না আমার করো না। এই বাড়িটা কিন্তু এখনো মায়ের নামে, আর ওই দোকানে আমাদের 3 ভাইয়ের সমান ভাগ আছে। বাহ, গ্রেট, তাহলে তো মাসিমার সাথে একবার কথা বলতে হবে। হ্যাঁ, ওই মা আশ্রম থেকে ফিরুক, তারপর একদিন বসে কথা বলে নিয়ে যাবে। মা কখনো এই বাড়ি বিক্রি করতে রাজি হবে না। আমিও তাই বলছি, মা কিছুতেই রাজি হবে না, আর এসব কথা মাকে বলার কোনো দরকার নেই। তুমি একটু চুপ করো তো প্রিয়, সব সময় তোমার বৌদি যেটা বলবে সেটাই যেন ঠিক। আর বর্দি, তুমি না এই নিজেকে নিয়ে বড়াই করাটা এবার একটু বন্ধ করো। তুমি মনে করো তুমি ভীষণ ভালো মানুষ চিনতে পারো, কিন্তু আদতে সেটা নয়। দাদা, বড়দা, মাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, মা আশ্রম থেকে ফিরলে মাকে রাজি করানোর দায়িত্ব আমাদের। ছোট এই লক্ষ্মী, আস্তে আস্তে, সামলে সামলে সামলে। তোকে তো কিছু বলারই নেই আমার, কারণ আমার নিজের পেটের ছেলে সব থেকে বড় শত্রু। কি বলছিল দেখ? মা তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, দেখো বাইরে বেরোলে বুঝবে দুনিয়াটা কতটা কঠিন। দুনিয়া কঠিন বলেই আমি বলছি, দুনিয়া কঠিন বলেই একা বাঁচাটা সম্ভব নয়। সবার সঙ্গে তুমি যদি বাঁচো তাহলে তুমি ভালো থাকবে, সেটা দুনিয়া কঠিন বলেই তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি। হ্যাঁ বড় বৌদি, বোঝার চেষ্টা। তুমি একটা কথা বলবে না এখন। যাও এখান থেকে, যাও যাও। কি করছো? আমি বলেছি তুমি এক্ষুনি বেরিয়ে যাবে, যাও। আসি রে তবু, চেষ্টা করিস ভালো থাকার। বর্দি, এই দাদা, দাদা, এই দাদা। বিষ যা ছড়ানোর তা তো ছড়িয়ে দিয়ে গেল, এখন আর ওকে বের করে দিয়ে লাভ কি? এটা কিন্তু তুমি ঠিক করলে না বর্দি। একটা কথা তুই আমাকে বলবি না, চুপ করে থাকবি একদম। আমি একটা কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, এই ব্যাংকের টাকা তোমাদের কাউকে বাঁচাতে পারবে না। যেটা বাঁচাতে পারবে সেটা হচ্ছে পাশের মানুষ। একে অপরের সঙ্গে থাকলে তবে তোমরা বাঁচতে পারবে, আর আমি সেটাই করব। আমি এই বাড়ি, এই দোকান কোনোভাবেই ভাঙতে দেবো না, বিক্রি হতে দেবো না, কোনোদিনই দেবো না। ও মা, মা, দে না একটুখানি দে। মা, ও মণিমা, মণিমা তুমি কাঁদছো কেন গো? ও মণিমা তুমি কাঁদছো কেন? মা কি হয়েছে? এই দাদা ভাই, মায়ের কি হয়েছে? মা কাঁদছে কেন? মণিমা, তোমার কি হাতে লেগেছে? কি হয়েছে বলো না, তুমি কাঁদছো কেন? মণিমা, তোমার কি জিভে কামড় পড়েছে? আরে না না, আমার মনে হয় গালে কামড় পড়েছে, খুব লাগে। পরশুদিন আমার সাথেও হয়েছে। এসব করিস না তোরা, তোরা আর আমাকে মণিমা মণিমা করিস না এসব। মা কেন এরকম করছো? কতবার তোমাকে বোঝালাম মা, এরকম করো না মা, শরীর খারাপ করবে তোমার। ও মণিমা, মণিমা তোমার কি হয়েছে বলো, আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। মা, আমরা সবাই মিলে একজোট হয়ে তোমার সাথে লড়বো, কথা দিলাম মা। এই সবাই কথা দে। এবার খুশি মা? ছোটরা অনেক ভালো হয় জানিস তো দুলাল, মারামারি হোক ঝগড়া হোক যাই হোক কেউ কাউকে ছেড়ে যায় না। এই তো আজকে ছোটরা মিলে কি সুন্দর আনন্দ করে তোরা চাউমিন বানালি, বড়রা পারে না রে, বড়রা বেশি দিন একসঙ্গে থাকতে পারে না। বড়রা ভুল বোঝে, ওদের চাহিদা আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি, ওরা পারে না।
এই যে আজকে তোরা এত আনন্দ করলি, এত ইয়ে করলি, এটা কি টাকা পয়সা গাড়ি বাড়ির থেকে কম বল? মা তোমার আনন্দ হয়েছে তো তুমি কাঁদছো কেন? আমি কিছু বুঝতে পারছি না। দাদা ভাই বল না। মাও কিছু বলছে না। মা বলো না মা। রিয়া, বিল্টু, লালটু, তোরা আমাকে একটা কথা দিবি আজকে? হ্যাঁ মণিমা, তুমি যা বলবে তাই কথা দেবো, শুধু বলো মণিমা। বলছি যে অবস্থা যাই হোক না কেন, হ্যাঁ, কোনোদিন না তোরা ভাই বোনেরা কেউ কাউকে ছেড়ে যাবি না, কোনো অবস্থাতে নয়। সব সময় একে অপরের পাশে থাকবি, হেল্প করবি, যতই ঝগড়া হোক যাই হোক, কেউ কাউকে ছেড়ে যাবি না ভাই, কথা দে। না মণিমা, একদম যা পরিস্থিতি হোক না কেন আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। কি রে তোরা বল? হ্যাঁ, কথা দিচ্ছি। ঝগড়া মারামারি কখনো করবো না, খুশি তো মণিমা? আমিও প্রমিস করছি, বিল্টু যদি আমার থেকে চাউমিনও নিয়ে নেয় আমি ওকে একদম বকবো না। ও বাবা, তাহলে তো আমি সব থেকে বেশি খুশি হব। এই তো মণিমা এসেছে। মা, কিন্তু তুমি হঠাৎ করে এইসব ভাবছো কেন? আমরা সবাই তো সবসময় একসাথেই থাকবো। ঠিক এইভাবে আমরা সবাই একসাথে থাকবো, আমাদেরকে কেউ আলাদা করতে পারবেন। বাড়িটা একমাত্র তোরাই বাঁচাতে পারিস, তোরাই পারবি যদি এই ভালোবাসাটা থাকে। কিন্তু ভয় হয় পরে যখন বড় হবি, বড়দের মতো টাকা পয়সা হিসেব নিকেশ বুঝতে শিখবি, সুখ স্বচ্ছন্দ প্রাইভেসির মানে বুঝতে শিখবি, তখন তোদের সবুজ মনগুলো এরকমই থাকবে। তো যদি থাকে, আমি যেখানেই থাকি আমি ভালো থাকবো রে। লক্ষ্মীর যে কেমন আছে কে জানে। ফাদুনটা তো আবার বলছিল জ্বর এসেছে নাকি। বাবা কি করে যে খোঁজ নেব সেটাও বুঝতে পারছি না। বাপির ফোন থেকে হিরোর নাম্বারটা না পাওয়া গেলে কিচ্ছু জানা যাবে না। কিন্তু বাপির ফোনটা পাবো কি করে? এতক্ষণে তো বাপি ঘুমিয়ে পড়েছে বোধহয়। আচ্ছা এই তো। কি ব্যাপার, এত রাত অব্দি জেগে আছিস, তাও আবার আমার ঘরে? শরীর ঠিক আছে? মনটা খুব খারাপ হচ্ছিল বাপি। আসলে তোমাদের তো কদিন পরেই ছেড়ে চলে যাব না। আয় মা, ওরে আয় চিনি, আয় মা, এখানে বসবি, আয়। হ্যাঁ বাপি, আয় বস বস বস। চিনি চিনি, আমি বুঝতে পারছি তো টেনশন, কিন্তু আমার কথা বিশ্বাস কর, রণজয় কিন্তু খুব লিবারেল একটা ছেলে। ও তোকে কোনো কাজে বাধা দেবে না, ও সবসময় তোর পাশে দাঁড়াবে। চিন্তা করছিস কেন? সেটা তো আমি জানি না, বাট বাপি দেখো, এখন আমার ইচ্ছে হলেই তো আমি আর তোমার কাছে হুটহাট করে চলে আসতে পারবো না। না কি বলছিস চিনি, এই তো লন্ডন, এমনি বছরে দুবার আমি তোর কাছে যাব। তাছাড়া তোর যখনই ইচ্ছে হবে আমাকে একটা মেসেজ পাঠাবি, আমি টিকিট পাঠিয়ে দেবো, তুই চলে আসবি। তুমি কোনোদিন আমাকে আমার মতো করে ভালোই বাসলে না বাপি। ভালোবেসেছো তোমার মতো করে, সেটাই দুঃখ। চেয়েছো তোমার ইচ্ছেগুলো আমি যাতে ফুলফিল করি। আমি মেয়ে বলে আমাকে একটা খাঁচায় বন্দি টিয়া পাখি মনে করেছো না বাপি? তোমরা যেমন বলি শেখাবে, আমাকে ঠিক সেটাই আওড়াতে হবে। কিন্তু আমিও তো একটা মানুষ বাপি। দেখো, আজ তোমার সামনে দাঁড়িয়ে আমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে,
কিন্তু আমি তো এটা চাইনি কোনোদিন ভাবি, কোনোদিনও চাইনি। চিনি, গুড গার্লের মতন গিয়ে এবার শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। দেখেছো কবেরটার কাণ্ড? বললাম এখানে মেসেজ না পাঠাতে, এখানে মেসেজ করেছে। দূর, আমার ফোনে নাম্বারটা নিয়ে নি বাবা। মেসেজটা ডিলিট করে দিই বাবা, ভাগ্যিস বাপি দেখেনি। লক্ষ্মী শোনো, এভাবে ভেতরে ভেতরে গুমড়ে কষ্ট পেলে কোনো লাভ আছে? জ্বর আছে তোমার শরীরে, শুয়ে পড়ো, জ্বরটা বাড়বে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি তো ভাবতেই পারছি না, আমার বাড়ির সবাই চায় বাড়িটা ভেঙে ফ্ল্যাট হয়ে যাক। পরিস্থিতি লক্ষ্মী, আমরা সবাই এই পরিস্থিতি আর সময়ের শিকার। জীবন নদী আমাদের যেদিকে নিয়ে যায়, তার স্রোত যেদিকে বয়ে যায়, আমাদেরও সেদিকেই। নতুন সময়, নতুন দিন, নতুন পরিস্থিতি, নতুন জীবন। আমরা দুজন বোধহয় এতে বেমানান। মাঝে মধ্যে হোঁচট তো খেতেই হবে। এটা কি ধরনের পরিস্থিতি বলো? কি এমন খারাপ পরিস্থিতি যে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে, একে অপরের মেধে থাকাটাকে নষ্ট করে দিতে হবে? কি কি খারাপ আছি আমরা? কি পরিস্থিতির কথা তুমি বলছো বলো? না, তুমি ওভাবে চিন্তা করছো কেন? ওরা তো কেউ বলেনি যে ওরা সংসারটা ভেঙে দিতে চায়। ওরা বলেছে যে টাকাটা ওদের দরকার, সেটা তো মিথ্যে না। তাহলে সত্যিটা কি আমাকে বলো? কিন্তু না, ওরা হয়তো সংসারটাও চায়, সঙ্গে ওরা সুখ স্বাচ্ছন্দ্য, প্রাইভেসি, টাকা পয়সা এগুলোও চায়। এগুলো তো সময়ের দাবি। সুখ স্বচ্ছন্দ তো আমিও বুঝি বলো, আমিও তো মনে করি আমার সংসারে সুখের দরকার, স্বাচ্ছন্দ্যের দরকার। সেই জন্য তো সকাল থেকে রাত আমি উদয় অস্ত খাটি, সেটা ওরা বোঝে না। কষ্ট পেও না, কিন্তু না, এবার শুয়ে পড়ো। সকালে দোকানটা খুলবে তো? সে তো খুলতেই হবে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না এই সংসারটার জন্য আমি কোনটা বেছে নেব। সংসার না টাকা, কোনটাকে আমি বেছে নেব? আমি কোন পথ বেছে নেব মা? আমি যেটা করছি সেটা ভুল করছি না তো? বাপি, দাদা ভাই, বৌমণি ওদেরকে এইভাবে ঠকানোটা ভুল হচ্ছে না তো? বলো না মা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই যে আমাকে অ্যাডভাইস দেবে। প্লিজ মা, বলো না। আমি আমার স্বপ্ন পূরণের জন্য ওদের সাথে কোনো অন্যায় করে ফেলছি না তো? বলো না মা, প্লিজ।
প্লিজ। আমি কোনো ডিসিশন নিতে পারছি না, ঘুমোতেও পারছি না, অসহ্য লাগছে আমার। লক্ষ্মীদি, হ্যাঁ, সব দিক রক্ষা করে যদি কেউ ডিসিশন দিতে পারে এটা একমাত্র লক্ষ্মীদি। ওকে একটা ফোন করে দেখি। দেখো লক্ষ্মী, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি। ওই কম বয়স থেকেই দেখে এসেছি বাড়ির সবাই গুনে গুনে হিসেব করে করে সংসার চালাচ্ছে, কি করে দুটো টাকা বাঁচানো যায় চেষ্টা করে যাচ্ছে। সেখানে যদি এতগুলো একসঙ্গে টাকা পাওয়ার সম্ভাবনার কথা আসে তখন তো মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। তা বলে মাথার উপর ছাদ বেচে দেবো? তোমার মনে আছে আমি যখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে আসি, শ্বশুর মশাই আমার হাতটা ধরে বলেছিলেন, লক্ষ্মী তুমি হয়ে লাগে এখন থেকে এই সংসারের লক্ষ্মী, সকলের দায়িত্ব হলো গিয়ে তোমার, সকলের সুখে রাখবা। আজ 30 বছর পর ওনার কথাটা আমার কানেও আছে। শোনো, এত এত কষ্ট পেও না। না না, তুমি তুমি এত চিন্তা করো না লক্ষ্মী। দেখো, ওরাও হয়তো একদিন বুঝতে পারবে যে টাকার চেয়ে মানুষ অনেক বেশি দরকারি। ব্যাংকে শুধু টাকা থাকলেই তো হয় না, একেবারে পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার মানুষ অনেক বেশি চাই। সেটা কবে বুঝতে পারবে বলো বিপদে পড়ার পর? হয়তো তাই, মানুষ তো ঠিকই শেখে লক্ষ্মী, কি করবে? ততদিনে যদি আমাদের এই ছাদটা চলে যায়, এই যে আমাদের একসঙ্গে থাকা, আড্ডা দেওয়া, সুখে দুঃখে একে অপরের পাশে থাকা, সবকিছু যদি স্মৃতি হয়ে যায় তখন কি হবে বল? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। সময় সময় লক্ষ্মী, সময়। দেখছো না চারপাশে সব বড় বড় বাড়ি উঠে যাচ্ছে, একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সবাই এখন ছোট ছোট সংসারে বাস করতে চাইছে, কেউ কারোর দায়িত্ব নেয় না, সবাই স্বার্থপর। একান্নবর্তী পরিবার এখন কিন্তু ব্যাকডেটেড আইডিয়া। এই ভাঙন তুমি আটকানোর চেষ্টা করতে পারো, কিন্তু সফল হবে কিনা আমি জানি না।